ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখাচ্ছি। আজকে ফরের ব্যবহার শেখাচ্ছি। ফর যেমন ডিরেকশন বা ডেস্টিনেশন বোঝাতে আমরা ফর ব্যবহার করি। কীরকম? যেমন হি স্টার্ট ফর স্কুল, লিভ ফর বা স্টার্ট ফর কলকাতা, লিভ ফর কলকাতা, সেট আউট ফর কলকাতা। উদ্দেশ্যে রওনা হওয়া, কলকাতার উদ্দেশ্যে, কলকাতার দিকে। লিভ, হি লেফট ফর কলকাতা। হি স্টার্টেড ফর, হি সেট আউট ফর, সেট আউট মানেও রওনা হওয়া, কলকাতার উদ্দেশ্যে রওনা হলো, এটা ফর দিয়ে আমরা বলি। তারপর ফর আমরা বলি যেমন হি স্পোক ফর মি, সে আমার পক্ষ থেকে কথা বললো। অন বিহেভ অফ, ফর মানে অন বিহেভ অফ মি, হি স্পোক অন বিহেভ অফ মি, সে আমার পক্ষ থেকে কথা বললো, এটাও বলতে পারে, বা ফর মি। আবার ফর মানে হচ্ছে বলে ইনস্পাইট অফ, মানে সত্ত্বেও। কীরকম? যেমন আমরা যদি ফর অল হিজ মানি হি ইজ নট হ্যাপি। ফর মানে ইনস্পাইট অফ অল হিজ মানি, সমস্ত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে সুখী না, হি ইজ নট হ্যাপি। ফর বলতে গেলে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, থাকা সত্ত্বেও। তারপরে ফর আমরা অ্যাজ হিসেবে ব্যবহার করি। কীরকম? অ্যাজ মানে হিসাবে। হি টুক মি ফর মাই ব্রাদার, বা আই টুক মিতা অ্যাজ গীতা, আমি মিতাকে গীতা হিসেবে ধরে নিয়েছি। এইভাবে বলা যায় আই টুক গীতা, আই টুক মিতা অ্যাজ গীতা না বলে আই টুক মিতা ফর গীতা, বা টু বি গীতা, আই টুক মিতা টু বি গীতা, তিনভাবে বলা যায়। এখানে ফর কিন্তু অ্যাজ এর কাজ করছে, মানে গীতা হিসেবে আমি ধরে নিয়েছি। তারপরে ফর আমরা ব্যবহার করি বিনিময়, এক্সচেঞ্জ হিসাবে। কীরকম? হি সোল্ড ইট ফর 50 রুপিস, বা হি সোল্ড ইট, এটা ফর মানে ইন এক্সচেঞ্জ অফ, অর্থাৎ বিনিময়ে। সোল্ড ইট বিক্রি করলো 50 টাকার বিনিময়ে, অথবা বট ইট ফর 50 রুপিস, আমরা বলি 50 টাকার বিনিময়ে কিনলো। এইবার চলো আমরা ক্রাই ফর ফিয়ার, অর্থাৎ ভয় থেকে কাঁদা, আমরা বলি হি ইজ ক্রাইং ফর ফিয়ার, ভয় থেকে। ফ্লি ফর লাইফ, ফ্লি FLEE, ফ্লি মানে পলায়ন করা। ফর লাইফ মানে জীবন বাঁচাতে, মানে জীবন বাঁচানোর জন্য সে দেশে, হি ফ্লেড ফর হিজ লাইফ মানে পালানো, পলায়ন করা। সাইলেন্ট ফর শেম, সাইলেন্ট মানে লজ্জার কারণে সে নীরব আছে, চুপ করে আছে। হি ওয়াজ সাইলেন্ট ফর শেম, শেম মানে লজ্জার কারণে। টেক ফর গ্র্যান্টেড, আমরা বলি এইটাকে টেক ফর গ্র্যান্টেড, এইটাকে সত্য হিসেবে গ্রহণ করো, টেক ইট ফর গ্র্যান্টেড, গ্রহণ করো। হাউস ফর সেল, এই সেল বানান SALE, যেমন আমরা বলি সেল, কোনো একটা জিনিস সেল, হাউস ফর সেল, বাড়ি বিক্রি করার জন্য। ফর এক্সাম্পল আমরা বলি ফর দিয়ে, ফর এক্সাম্পল মানে কি? উদাহরণস্বরূপ। টল ফর ইজ এজ, মানে তার বয়সের তুলনায় সে লম্বা। রাম ইজ টল ফর হিজ এজ, তার বয়সের তুলনায় সে লম্বা। চেঞ্জ ইট ফর দ্যাট, মানে এইটাকে পরিবর্তন করে ওইটার জন্য, এটা পণ্য। চেঞ্জ ইট, এইটা পরিবর্তন করো, ফর দ্যাট ওইটার জন্য, ওইটার জন্য, এটা বিনিময় করা। স্কোপ ফর মানে সুযোগ থাকা, হি হ্যাড লট অফ স্কোপ ফর এ জব। সেন্ড ফর মানে পাঠিয়ে দাও, সেন্ড ফর মানে কল ইন, ডেকে পাঠানো। সেন্ড ফর ডেকে পাঠানো। সেন্ড ফর এ ডক্টর, ডাক্তার ডেকে নিয়ে এসো, সেন্ড ফর এ ডক্টর। তারপরে এ চেক ফর 100 রুপিস, একটা চেক ফর 10,000 রুপিস, এটা বলে চেক। ফর 10,000 রুপিস আমরা বলি চেক ফর। ডু ইট ফর মি, আমরা বলি প্লিজ এটা আমার জন্য করো, তাহলে ইংলিশকে হবে ডু ইট ফর মি। এবার আমরা বলি ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু ডু ইট, আমার পক্ষে কাজটা করা কঠিন। ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু ডু ইট, বা ইট ইজ ইজি ফর রাম টু ডু ইট, রামের পক্ষে খুব সহজ।
পক্ষে বোঝাতে ফর, ইট ইজ ইজি ফর রাম টু ডু ইট। ফর ইচ মিস্টেক, প্রত্যেকটা ভুলের জন্য ইউ উইল লুজ হাফ এ পয়েন্ট, তুমি হাফ পয়েন্ট হারাবে। ফর ইচ মিস্টেক, প্রত্যেকটা ভুলের জন্য, এটা ফর ব্যবহার করছে এইভাবে। ফর মোর ইনফরমেশন, আমরা বলি আরও ইনফরমেশন যদি পেতে চাও, ফর মোর ইনফরমেশন কল দিস নাম্বার। এখন শি ইজ ওয়ার্কিং ফর IBM, শি ইজ ওয়ার্কিং ফর IBM এর পক্ষে কাজ করছে। আমরা হোয়াট ফর এই কথাটা ইউজ করি অনেক সময়, পারপাস মানে উদ্দেশ্য বোঝাতে। হোয়াট ইজ দিস সুইচ ফর, এই সুইচটা কী জন্য, হোয়াট ইজ দিস থিং ফর, এটা কী জন্য, পারপাস। হোয়াট ডাজ BBC স্ট্যান্ড ফর, BBC ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তোমরা জানো। হোয়াট ডাজ BBC স্ট্যান্ড ফর, মানে BBC কি, এর মানেটা কি, অর্থ কি। আর ইউ ফর অর এগেইনস্ট দিস প্রপোজাল, এই যে প্রস্তাবটা, তুমি যে ফর, আমরা বলি ফর, আর ইউ ফর এর পক্ষে, অর এগেইনস্ট অথবা বিপক্ষে। ফর মানে পক্ষে, ইন ফেভার অফ, না এগেইনস্ট বিরুদ্ধে, দিস প্রপোজাল। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, এটা আমি বলি প্রত্যেক দিন, দ্যাটস অল ফর টুডে, আজকে এইটাই শেষ, দ্যাটস অল ফর টুডে, আজকের জন্য এইটুকুই। অ্যাম্বিশন ফর ফেম, ফেম মানে হচ্ছে আমরা খ্যাতি, সুনাম। অ্যাম্বিশন ফর ফেম, ফেম সুখ্যাতির জন্য, অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষী, বলি অ্যাম্বিশন ফর ফেম অর্থাৎ সুখ্যাতির জন্য, সেক্ষেত্রে অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষী, তাহলে আমরা অ্যাম্বিশন বলি। অ্যাপিটাইট, অ্যাপিটাইট মানে ক্ষুধা, অ্যাপিটাইট ফর ফুড, খাবারের জন্য যখন ক্ষুধা থাকে তখন আমরা বলি অ্যাপিট, হি হ্যাজ এ লট অফ অ্যাপিটাইট, প্রচণ্ড ক্ষুধা আছে, অ্যাপিটাইট আছে। ক্রেভিং, ক্রেভিং ফর সামথিং, কোনো কিছু ক্রেভিং ফর সামথিং, তখন আমরা ক্রেভিং মানে উচ্চাকাঙ্ক্ষী, স্ট্রং ডিজায়ার, প্রবল আকাঙ্ক্ষা, ক্রেভিং ফর, লং ফর, এগুলো বলে স্ট্রং ডিজায়ার বলে। তখন আই হ্যাভ এ ক্রেভ ফর অ্যান আইসক্রিম, আইসক্রিমের জন্য আমার একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা আছে। ইগার ফর, আগ্রহী, ইজ ইগার ফর দিস, ইগার মানে আগ্রহী, ইগার ফর এ জব। লং ফর মানে তীব্র আকাঙ্ক্ষা, ই লংস ফর ইউ। নিড ফর, আই হ্যাভ নিড ফর সাম মানি, ইজ এ নিড মানে দরকার, নেসেসিটি ফরও বলতে পারো। আর আই অ্যাম ইন নিড অফ মানে আমার টাকা দরকার, আই অ্যাম ইন নিড অফ হচ্ছে টাকা দরকার, আই অ্যাম ইন নিড অফ হয় কিন্তু নিড ফর হয়। থার্স্ট ফর মানে তৃষ্ণার্ত, আই হ্যাভ, যেমন থার্স্ট ফর নলেজ, জ্ঞানের আকাঙ্ক্ষা। থার্স্ট ফর, অ্যাপিল হচ্ছে আবেদন থাকে, অ্যাপিল ফর দিস থিং। অ্যাডাপ্টেড ফর চিলড্রেন, অ্যাডাপ্টেড মানে সংকলিত বাচ্চাদের জন্য, আমরা বলি অ্যাডাপ্টেড ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য এটা সংকলিত। কিন্তু অ্যাডাপ্ট টু যখন বলি, অ্যাডাপ্ট হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মানে খাপ খাওয়ানো। হি ক্যান নট অ্যাডাপ্ট টু দিস চেঞ্জিং এনভায়রনমেন্ট, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছে, হি ক্যান নট অ্যাডাপ্ট টু, তখন অ্যাডজাস্ট করা, খাপ খাওয়ানো। আর অ্যাডাপ্ট ফর হচ্ছে সংকলিত। সাফিসিয়েন্ট ফর, দিস ফুড ইজ সাফিসিয়েন্ট মানে যথেষ্ট ফর মি, আমার জন্য। অ্যাপ্লাই টু সামবডি, রাম অ্যাপ্লাইড টু দি ম্যানেজার ফর এ জব, ফর সামথিং। অ্যাপ্লাই টু সামবডি, অ্যাপ্লাইড টু দি ম্যানেজার ফর এ জব, ফর হবে। আস্ক সামবডি ফর সামথিং, আই আস্কড রাম ফর সাম মানি, আস্ক ফর মানে চাওয়া, আস্কড রাম ফর সাম। বেগ অফ সামবডি, আই বেগ অফ ইউ, আমরা বলি ফর দিস, তোমার কাছে আমি এটা প্রার্থনা করছি, বেগ অফ ইউ, এরকম বলে। বেগ অফ সামবডি ফর সামথিং, ফর সাম মানি, দেখার জন্য। সার্চ ফর মানে খোঁজা, হি সার্চিং ফর সামথিং, হিজ পেন অথবা মোবাইল। সেইল ফর ইংল্যান্ড, ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা, হি সেইল ফর ইংল্যান্ড। ওয়েট ফর, আমি ওয়েটিং ফর, ওয়েট ফর হয়, ওয়েটিং ফর রাম,
গ্রিডি ফর মানে লোভী, ইজ গ্রিডি ফর মানি। গ্রিডি মানে লোভী। ফর ইয়ার ফর মিউজিক মানে মিউজিক অর্থাৎ সঙ্গীতের প্রতি তার ইয়ার আছে, কান আছে মানে মনোযোগ। কম্পিটেন্ট মানে যোগ্য, কোয়ালিফাইড ফর যেটাকে বলা হয় কম্পিটেন্ট, যোগ্য। ফর দিস হি ইজ কম্পিটেন্ট ফর দিস। ডিমান্ড ফর, আই হ্যাভ নো ডিমান্ড ফর দিস, ফর মানি লাইক দ্যাট, ফর দিস। ডিমান্ড ফর হয়, নো ডিমান্ড। রিজন ফর হচ্ছে কারণ, দেয়ার ইজ নো রিজন ফর ডিলেইং, দেরি করার কোনো কারণ নেই। সরি ফর ডুইং সামথিং, আই এম সরি ফর ডুইং দিস থিং, তখন আমরা বলি আই এম সরি ফর ডুইং ইট, সরি ফর। বাট আই এম সরি অ্যাবাউট দিস, কোনো একটা জিনিসে আই এম সরি অ্যাবাউট দিস, আই মিন আর্গুমেন্ট, যুক্তি বা তর্কর জন্য সরি অ্যাবাউট। বা আই ফিল সরি ফর রাম, আই ফিল সরি, আই এম সরি ফর, আই ফিল সরি ফর ইউ, তোমার জন্য আমার দুঃখ হচ্ছে, এইরকম আমরা সরি ফর। ফেমাস ফর, হি ইজ ফেমাস ফর ইজ, আমি ফেমাস ফর ইজ গুড কোয়ালিটি, ফেমাস ফর বিখ্যাত। রিসপন্সিবল ফর মানে দায়ী, ইউ আর রিসপন্সিবল ফর দিস, তুমি এটার জন্য দায়ী। আই অ্যাম ওয়েটিং ফর দি রেইন টু স্টপ, আমি বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং ফর দ্য রেইন টু স্টপ। পে সামবডি ফর, আই পেইড রাম ফর গিভিং মে লিফট, অথবা ফর সামথিং। পে সামবডি, পে মানে টাকা দাও, ফর সামবডি ফর কাউকে টাকা দাও কোনো কিছু দেন। কিন্তু বাট এখানে আই পেইড দ্য বিল দাও, তখন আর ফল লাগবে না। আই পেইড দ্য বিল, পেইড ফাইন, পেইড রেন মানে ভাড়া দাও, উইদাউট প্রিপোজিশন, তখন আর ফল লাগে, কিচ্ছু লাগে না। পেইড, আই পেইড দি বিল ইয়েস্টারডে। I thank you for helping me, I thank somebody for something. I forgive you, forgive মানে ক্ষমা করা, forgive somebody for doing wrong, I forgive you, ক্ষমা করা। apologize to somebody, apologize মানে ক্ষমা চাও, I apologize to you for my misbehavior, আমার for apologize to somebody for something, for আমার এই misbehavior বা for my wrongdoing, for blame somebody for something, he blamed me for this, এটার জন্য আমাকে দোষ দিল। ডোন্ট ব্লেম মি ফর দিস, এর জন্য আমাকে দায়ী করবে না, ব্লেম দোষ, দায়ী করা। এইবার দেখো আমরা যেমন নাউন, কিছু নাউন ব্যবহার করি এইভাবে, যে অ্যাফেকশন ফর, অ্যাফেকশন মানে স্নেহ, মাদার হ্যাজ অ্যাফেকশন ফর হার চাইল্ড, স্নেহ, শি হ্যাজ অ্যাফেকশন ফর মি, এরকম অ্যাফেকশন, স্নেহ। অ্যাংজাইটি ফর, অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, আই হ্যাভ লট অফ অ্যাংজাইটি ফর ইউ। ক্যান্ডিডেট ফর, ইজ এ ক্যান্ডিডেট ফর দিস ইলেকশন, ক্যান্ডিডেট। ক্যাপাসিটি ফর, ক্যাপাসিটি মানে ক্ষমতা, ফর ডুইং দিস থিং, হি হ্যাজ ক্যাপাসিটি। কন্টেম্প্ট ফর, ঘৃণা, আই হ্যাভ নো কন্টেম্প্ট ফর ইউ, তোমার প্রতি আমার কোনো ঘৃণা নেই, কন্টেম্প্ট মানে হেট্রিড। ডিসলাইক ফর, ওইরকম আই হ্যাভ নো ডিসলাইক ফর ইউ, অপছন্দ। ফিটনেস ফর, হি হ্যাজ ফিটনেস ফর দিস, উপযুক্ত। ফন্ডনেস অনুরাগী বা ভক্ত, হি হ্যাজ ফন্ডনেস ফর মিউজিক, ফন্ডনেস অনুরক্ত, ভক্ত। গ্যারান্টি ফর, গ্যারান্টি দেওয়া একটা জিনিস, আই গ্যারান্টি দিচ্ছি ফর দিস। হাঙ্গার ফর, আই হ্যাভ হাঙ্গার, এ লট অফ হাঙ্গার ফর নলেজ, যেমন থার্স্ট ফরের মতো তৃষ্ণা। লিজার ফর অবসর, অবকাশ না, অবসর। লিজার ফর। লাইকিং ফর, আই হ্যাভ লাইকিং ফর মিউজিক, লাইকিং মানে পছন্দ, ফর ম্যাচ ফর তুলনা করে, দেয়ার ইজ নো ম্যাচ ফর দিস। মোটিভ ফর মানে উদ্দেশ্য, হোয়াট ইজ ইউর মোটিভ ফর কামিং হিয়ার, এখানে আসার উদ্দেশ্য কি, মোটিভ, উদ্দেশ্য। পার্শিয়ালিটি ফর মানে পক্ষপাতিত্ব করা, পার্শিয়ালিটি। প্যাশন ফর, প্যাশন মানে আবেগ, প্যাশন ফর, আই হ্যাভ প্যাশন ফর মিউজিক। পিটি ফর, পিটি মানে করুণা, আই হ্যাভ পিটি ফর রাম।
রেমেডি ফর, রেমেডি মানে প্রতিকার, রেমেডি প্রতিকার, there is no remedy for this. রেপুটেশন ফর, সুখ্যাতি, he has reputation for this. shame for, shame মানে লজ্জা, you should have shame for, he should have shame for this. টেস্ট ফর, রুচি থাকা, জিল ফর, আগ্রহী, জিল, ZEAL, জিল ফর, আগ্রহী। এবার দেখো কয়েকটা অ্যাডজেক্টিভ দিচ্ছে, যেমন অ্যাংসাস ফর, আই এম অ্যাংসাস ফর রাম। বাউন্ড ফর মানে যেটা যাত্রা করা, রওনা হয়। ডেস্টিন ফর মানে যেটা নিয়তি, আই অ্যাম ডেস্টিন ফর দিস, এটা নিয়তি, নিয়তি, ভাগ্য। এলিজিবল ফর, আই অ্যাম এলিজিবল ফর দিস পোস্ট, এলিজিবল মানে উপযুক্ত, যোগ্য, কোয়ালিফাইড ফর। ফেভারেবল ফর, অনুকূলে, দিস ওয়েদার ইজ ফেভারেবল ফর মি, ওয়েদারটা ফেভারেবল, অনুকূলে। ফিট ফর, হি ইজ ফিট ফর দি জব। গুড ফর, ইউ আর গুড ফর নাথিং, মানে কোনো কিছুর জন্য গুড, ভালো না, উপযুক্ত না, গুড ফর। প্রিপেয়ার্ড ফর, প্রস্তুতি, আই এম প্রিপেয়ার্ড ফর দি এক্সাম। রেডি ফর, ইজ রেডি ফর দিস জব। কোয়ালিফাইড ফর, যোগ্য। ইউজফুল ফর দিস, উপকারী, ফর দিস। জেলাস ফর মানে আগ্রহী, জেলার ফর দিস থিং। এখানে কয়েকটা ভার্ব আছে দেখো, কেয়ার ফর, আই ডোন্ট কেয়ার ফর ইট, বা কেয়ার অ্যাবাউট হয়, কিন্তু কেয়ার ফর, কোনো কিছু কেয়ার ফর সামথিং, এটা চাওয়া, পছন্দ করা। ফিল ফর, আই ফিল ফর ইউ, মানে ফিল করো, অনুভব। হোপ ফর দি বেস্ট, ভালোটা আশা করো, হোপ ফর। ল্যামেন্ট ফর হচ্ছে অনুশোচনা করা, হি ল্যামেন্ট ফর, অনুশোচনা করা। মোর্ন ফর মানে দুঃখ করা, ন্যাশনাল মোর্নিং ডে, শোক দিবস, শোক করা, দুঃখ করা, মোর্ন ফর। প্রে ফর, আই প্রে ফর মাই রিকাভারি, আরোগ্যের জন্য। প্রে ফর, থ্যাংক ইউ।